ডিয়ার স্টুডেন্টস, আজকে সায়েন্সের ক্লাসে আমরা এখানে 20টি এমসিকিউ আলোচনা করব। এই 20টি এমসিকিউ আমরা পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়নবিদ্যা থেকে নিয়েছি। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশন পদ্ধতিকে কি বলা হয়? জারণ, বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, আংশিক পাতন। লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশন পদ্ধতিকে বলা হয় বিজারণ বা রিডাকশন। এটি ব্লাস্ট ফার্নেস প্রক্রিয়ার মাধ্যমে লৌহ নিষ্কাশন করা হয়। 2 নম্বর, লিউকোমিয়া মানব শরীরের কি প্রকারের রোগ? শ্বেতকণিকা ক্যান্সার, ভিটামিনের অভাব, ব্রেন ক্যান্সার, প্রোটিনের আধিক্য। তো এটা সঠিক উত্তর হবে শ্বেতকণিকার ক্যান্সারকে লিউকোমিয়া বলা হয়। এছাড়াও অস্থিমজ্জার ক্যান্সারও লিউকোমিয়া বলে। 3 নম্বর, কোনটি ক্যাটায়ন? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে অ্যামোনিয়াম হচ্ছে ক্যাটায়ন, বাকি সবগুলো অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, আর অ্যানায়ন হচ্ছে যেটা ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। ধনাত্মক চার্জযুক্ত বলতে একটা বা একাধিক ইলেকট্রন যদি হারিয়ে যায় তাহলে সেটা হয়ে যায় ক্যাটায়ন। যদি হারিয়ে যায় তাহলে ক্যাটায়ন হয়ে যায়, সেটাকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেটাতে ইলেকট্রন লাভ থাকে, এক্সট্রা ইলেকট্রন থাকে, সেটাকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যানায়ন। 4 নম্বর, ফুসফুসের ক্যাপিলারির সংখ্যা কত? ফুসফুসের ক্যাপিলারির সংখ্যা হচ্ছে 300 মিলিয়ন বা 30 কোটি। এই ক্যাপিলারিগুলো ফুসফুসের যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাইকে ঘিরে থাকে, যেগুলো আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। ঠিক আছে। আয়নাতে সিলভারিং করার জন্য কোন কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়? গ্লুকোজ ব্যবহার করা হয়। ঠিক আছে। এই সিলভারিং কি? সিলভারিং হচ্ছে আয়নার উপর একটা রূপার পাতলা স্তর, বা মাঝে মাঝে অ্যালুমিনিয়ামও দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু রূপার প্রলেপটাই বেশি প্রচলিত। এই রূপার পাতলা স্তর দেওয়া হয় যাতে আলো রিফ্লেক্টিং হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, আলোর প্রতিবিম্ব যাতে তৈরি হয়। 6 নম্বর, উদ্ভিদে কিসের উপস্থিতির জন্য লাল, বেগুনি বা নীল রঙের রঞ্জক পাওয়া যায়? উদ্ভিদের এখানে 4টা অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তর অ্যান্থোসায়ানিনের উপস্থিতির জন্য এই লাল, বেগুনি, নীল রঙের রঞ্জক পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট কেরোটিনে পরিণত হয় এবং লাল, কমলা, হলুদ বা সাদা রঙের জন্য কেরোটিনটা দায়ী। 7 নম্বর, মানব ত্বকের বাইরের আবরণকে কি বলে? মানব ত্বকের 3টে ভাগ করা আছে, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। এর মধ্যে বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস, মাঝেরটা বলা হয় ডার্মিস, এই সাদা অংশটা, এবং নিচে যে হলো সেটা হচ্ছে হাইপোডার্মিস। ঠিক আছে। 8 নম্বর, নিচের কোন আকরিক থেকে রেডিয়াম পাওয়া যায়? 4টা আকরিক এখানে দেওয়া আছে। 4টা আকরিকের মধ্যে পিচ ব্লেন্ড থেকে পাওয়া যায় রেডিয়াম। রেডিয়াম একটা তেজস্ক্রিয় রাসায়নিক মূল্য। এটি ক্যান্সারের কোষকে ধ্বংস করতে সাহায্য করে, বিশেষ করে হাড়ের ক্যান্সার। ঠিক আছে। 9 নম্বর, কোনটি বায়ুবাহিত রোগ নয়? 4টা রোগ দেওয়া আছে, দেখো। টিউবারকিউলোসিস বা যক্ষা, যক্ষাকে টিউবারকিউলোসিস বলে। চিকেন পক্স, মিজেলস বা হাম, আর হেপাটাইটিস বি। হেপাটাইটিস বিটা বায়ুবাহিত রোগ নয়, বাকি সবগুলোই বায়ুবাহিত রোগ। হেপাটাইটিস বি সংক্রান্ত ব্যক্তির রক্ত বা অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে ছড়াতে পারে। এটা লিভারের সংক্রমণ করে এই হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হলে জ্বর, পেট ব্যথা, এইসবগুলো, বমি হতে পারে। এই বাকি যে রোগগুলো আছে সেগুলো বায়ুর মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। 10 নম্বর, নিচের কোনটি মানুষের অ্যালার্জি স্ক্রিনিং ব্লাড টেস্টের অন্তর্ভুক্ত নয়? অ্যালার্জি স্ক্রিনিং ব্লাড টেস্ট এখানে 4টা আছে। 4টার মধ্যে হিমোগ্লোবিন A1C-টা নয়, বাকিগুলো অ্যালার্জি স্ক্রিনিং ব্লাড টেস্টের অন্তর্ভুক্ত। এটি ডায়াবেটিস নির্ণয়ের জন্য রক্তে পরিমাপ করা হচ্ছে এই হিমোগ্লোবিন A1C। 11 নম্বর, আলোর কোন ধর্মের জন্য মরীচিকা গঠিত হয়? আলোর মূলত অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরীচিকা গঠিত হয়, যদিও তার মধ্যে প্রতিসরণও থাকে। আলোর প্রতিসরণ এবং প্রতিফলন দুটো ধর্মের জন্য হয়, কিন্তু মেনলি প্রতিফলনটা হয় বলে প্রতিফলনটা করাটা এটা যুক্তিযুক্ত হবে। কিভাবে হয় দেখো তোমরা একটু, এটা অনেকটাই বুঝতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু শর্টে তোমাদের একটু বলে দিই। তোমরা জানো যখন দিনের বেলা আলো দেয় তখন ভূপৃষ্ঠে কি হয়? উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে কি হয়? নিচে যে বাতাস থাকে সেখানে সেই বাতাসটি কি হয়ে যায়? গরম বাতাস হয়ে যায়। এবং উপরে যে বাতাস থাকে সেটা ঠান্ডা বাতাস থাকে, অর্থাৎ উপরে বাতাসের ঘনত্ব বেশি থাকে। এরপর আলোক রশ্মি যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যখন আলোক রশ্মি আসবে, তখন কি হবে? তখন এই ছবিটা দেখো, তখন একটু যেখানে যাওয়ার কথা এরকম আসার কথা ছিল, কিন্তু সরাসরি না এসে কি হয়? একটু দূরে সরে যায়। এটা অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে। এরকম ভাবে যখন আলোক রশ্মি এখানে গাছটাতে ধরে পড়বে তখন কি হবে? উপরে একটা স্তর ছিল, তার চাইতে নিচে ঘনত্ব কম, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আসছে, তাহলে কি হবে? আস্তে আস্তে বেঁকে 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 আসবে। এবার একটা জায়গায় এসে এমন হয়ে যাবে যখন তার প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে পুরো আলোক রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যায়। এবং তখন এখান থেকে কি শুরু হয়? এখান থেকে শুরু হয় এই ছবিটা, অর্থাৎ আলোক রশ্মি তখন উপর দিকে উঠতে শুরু করে আস্তে আস্তে। কেন উঠতে শুরু করে? কারণ তখন কি হচ্ছে? তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, আর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে কি হয়? আলোক রশ্মি সোজাসুজি আসার পরে এরকম ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়? তখন অবিলম্বের কাছে সরে আসে। এর ফলে আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে মানুষের চোখে এসে পৌঁছে যায়। ঠিক আছে। অর্থাৎ এর মূল কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং প্রতিসরণ। উল্টো ছবি কেন দেখায়? কারণ এই ছবিটা এইভাবে আসছে, প্রাকৃতিক
আলোর ধর্মের জন্য এভাবে আমাদের চোখে আসছে, কিন্তু আমাদের মস্তিষ্ক এভাবে ছবিটা নিতে অভ্যস্ত নয়। আমাদের চোখে অসৎবিম্ব গঠিত হয়, রিয়েল ইমেজটা আমাদের শরীরে অর্থাৎ সৎবিম্বটা গঠিত হয় না, অসৎবিম্ব গঠিত হয়। এর ফলে ছবিটা সোজার জায়গায় আমরা উল্টো দেখতে পাই, এরকমভাবে উল্টো ছবিটা দেখতে পাই। 12 নম্বর, মানব শরীরে ভার্টিব্রা বা কোষেরুকা কোন অঙ্গের অংশ? মানব শরীরে ভার্টিব্রা বা কোষেরুকা হচ্ছে এখানে অপশনের মধ্যে শিরদাঁড়া বা স্পাইনাল কর্ডের অংশ। মানুষের মেরুদণ্ডের 33টি কোষেরুকা দিয়ে তৈরি। কোষেরুকা মোট আছে 33টা। ওই যে আমরা L1 L4 বলি না কোমরে, এগুলো কি, এগুলো সব ভার্টিব্রা বা কোষেরুকা। 13 নম্বর, কোন সূত্রটি গ্যাস সম্পর্কিত নয়? এখানের মধ্যে তিনটেই, এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তিনটেই গ্যাসের সূত্র। এই জুলের সূত্রটি নয়। জুলের সূত্রটা হচ্ছে তাপের পরিমাপ সংক্রান্ত সূত্র, যেটাতে বলা হয় H সমান I স্কয়ার RT। H সমান হিট বা তাপ, I এটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ, আর রোধ হচ্ছে R রেজিস্ট্যান্স, আর সময় হচ্ছে T। 14 নম্বর, নিচের কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ নয়? তারার মিটমিট করে জ্বলা, এটা আলোর প্রতিসরণের উদাহরণ। মরিচিকাটা একটু আগে বললাম আলোর প্রতিসরণের জন্য হয়। কোনো মাধ্যমের মধ্যে বেঁকে যাওয়া, এটাও বলেছি প্রতিসরণের কারণে হয়। তাহলে পার্শ্বীয় পরিবর্তনটা এটা হবে সঠিক উত্তর। পার্শ্বীয় পরিবর্তন একটা প্রতিবিম্বের একটা এমন বৈশিষ্ট্য যার কারণে বাম দিকটি ডান দিক এবং ডান দিকটি বাম দিক বোঝায়, যেমন আয়নাতে আমরা দেখতে পাই। এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তনের কারণে হয়। 15 নম্বর, ভাসমান বস্তু সম্পর্কিত সূত্রটি কি? ভাসমান বস্তু সম্পর্কিত সূত্রটি কার সূত্র? এখানের মধ্যে আর্কিমিডিসের সূত্র হচ্ছে ভাসমান বস্তু সম্পর্কিত সূত্র বা প্লবতার সূত্র। এক্ষেত্রে কি বলা হয় এই সূত্রটিতে, যদি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তাহলে তরল দ্বারা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়। এই ঊর্ধ্বমুখী বলের মান হচ্ছে বস্তু দ্বারা যতটা তরল স্থানচ্যুত হয়েছে সেই তরলের ওজনের সমান। এটাকে বলা হয় প্লবতা বল বা বুয়েন্স ফোর্স। ঠিক আছে, এই প্লবতা বলের কারণে জাহাজ ভেসে থাকে। 16 নম্বর, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে, এখানে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 186,000 মাইল পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর গতিবেগ। 17 নম্বর, রাস্তার ধারে হলুদ বাতিগুলোতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? রাস্তার ধারে যে হলুদ বাতিগুলো থাকে, যদিও বর্তমানে এলইডি লাইট সব হয়ে গিয়েছে, আগে এগুলো দেখা যেত, এখন কম পরিমাণে আছে। এগুলোতে কি ব্যবহার করা হতো? সোডিয়াম ব্যবহার করা হতো। আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক বাল্বগুলো, সেগুলোতে আর্গন গ্যাস ব্যবহার করা হতো। এখন আমরা সব এলইডি লাইট প্রায় ব্যবহার করি। এখন আর এসব লাইটগুলো মোটামুটি ব্যবহার হয় না বললেই চলে। 18 নম্বর, দইতে কোন অ্যাসিড থাকে? দইতে থাকে, আশা করি এটা জানার কথা, ল্যাকটিক অ্যাসিড থাকে। 19 নম্বর, এনামেল কি? এনামেল দু রকমের, একটা হচ্ছে দাঁতের এনামেল, একটা হচ্ছে শিল্পে ব্যবহার করা এনামেল। তো দাঁতের এনামেল যেটা, সেটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে গঠিত, যেটা দাঁতকে রক্ষা করে। আর শিল্পে যেটা আমরা এনামেল ব্যবহার করি, সেটা হচ্ছে কাঁচের একটা পাতলা আস্তরণ। এটা ব্যবহার করা হয় মরিচা, ক্ষয় বা অন্যান্য ক্ষতিকারক প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে। 20 নম্বর, দুটি বিন্দুর বিভব পার্থক্য 14 ভোল্ট, 5 কুলম্ব তড়িৎ চালনা করা হলে কত কার্য হবে? তো কার্যের একটা সূত্র আছে একটা, W সমান VQ। এখান থেকে আমরা এটা করে নিতে পারবো। W সমান VQ বলতে ওয়ার্ক সমান পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ইন্টু চার্জ। এখানে বিভব পার্থক্য বলে দেওয়া আছে 14, এখানে 14 লিখলাম, আর আধান কত আছে 5 কুলম্ব, 5 কুলম্ব লিখে দিলাম, তাহলে কার্য কত হয়ে যায় 14 5 70। সঠিক উত্তর এটা হবে 70। এই 20টি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, আজকে একটা দিলাম, এটা 2 নম্বর ভিডিও হলো। যদি আমরা টপ 50 ভিডিও 4টা অলরেডি দিয়ে রেখেছি, যেখানে 50টি করে প্রশ্ন আমরা আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কী কী সমস্যা হচ্ছে, ভিডিওটি শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।